আচ্ছা, আপনারা কি এমন ট্রেনে সফর করতে চাইবেন যার মধ্যে ভূত রয়েছে, অথবা রাত্রিতে এমন কোনো রেলওয়ে ট্র্যাকের মধ্যে দিয়ে যেতে চাইবেন যেখানে লক্ষ লক্ষ আত্মা চিৎকার করে, অথবা ভারতে উপস্থিত এমন একটা রেলওয়ে ট্র্যাক যেখানে যখন তখন সুনামি আসতে পারে এবং ট্রেনটাকে পাল্টে দিতে পারে? যদি এগুলো শোনার পর আপনাদের ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি আপনাদের এমন কিছু অজানা রেলওয়ে ট্র্যাক সম্পর্কে জানাবো যেগুলো আপনারা এর আগে কোথাও দেখেননি। আর এই সমস্ত রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে আপনারা কখনো যেতে চাইবেন না। কিছু কিছু রেলওয়ে ট্র্যাক তো এমনও রয়েছে যেগুলোর মধ্যে হার্ট দুর্বল মানুষ চড়তে দেওয়া হয় না, কারণ সেখানে সর্বদাই হার্ট অ্যাটাক আসার চান্স রয়েছে। তাই চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিও। নাম্বার 1, ডেথ রেলওয়ে। থাইল্যান্ড থেকে বার্মার মধ্যে উপস্থিত এই 415 কিলোমিটার লম্বা রেলওয়ে ট্র্যাকের ইতিহাস জানলে আপনারাও হতভম্ব হয়ে যাবেন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তার শত্রু দেশগুলো লক্ষ লক্ষ নাগরিককে বন্দী বানিয়েছিল এবং 1940 থেকে 1943 সাল পর্যন্ত প্রায় 50,000 নির্দোষ অপরাধীর ওপর জুলুম করে থাইল্যান্ড থেকে বর্মা পর্যন্ত এই রেলওয়ে ট্র্যাক তৈরি করে নিয়েছিল। এটা বানানোর সময় বলা হয় যে 3,45,000 শ্রমিক মারা গিয়েছিল। এমনটা মনে করা হয় এতগুলো বন্দী মানুষদের বরদোয়ার কারণেই এই রেলওয়ে ট্র্যাকে 1947 সালে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে। তার মধ্যে 1 লক্ষেরও বেশি নাগরিক ট্রেন থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছিল, যার কারণে সেই বছর সম্পূর্ণ রেলওয়ে ট্র্যাক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু 1958 সালে এটি মেরামত করে পুনরায় শুরু করা হয় এবং তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এই ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে নামে ডাকা হয়। একদিকে গভীর নদী, অন্যদিকে পিছলে পড়ে যাওয়ার মতন পাহাড়, মাঝখানে পাতলা লোহার ব্রিজ যা অনেক বেশি দুর্বল হয়ে গেছে, এর সাথে অনেকগুলো বাঁক এই রেলওয়ে ট্র্যাকটিকে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে, যেখানে সামান্য দ্রুতগতি যে কোনো ট্রেনকে উল্টে নদীতে ফেলে দিতে পারে। ডেভিলস নোজ এন্ড্রিজ। সাউথ আমেরিকাতে অবস্থিত এন্ড্রিজ পাহাড়ের মধ্যে তৈরি হওয়া 12 কিলোমিটার লম্বা এই রেলওয়ে ট্র্যাকটিতে ট্রেনের সফর আপনার কলিজা বাইরে বের করে দেবে। সমুদ্র থেকে 9000 ফিট উচ্চতায় উপস্থিত এই রেলওয়ে ট্র্যাকটিকে এক কথায় বলতে গেলে পাহাড় কেটে তৈরি করা হয়েছে এবং অন্যদিকে গভীর গর্ত রয়েছে। পাহাড়ে বাইরের দিকে ঝুঁকে থাকা ট্র্যাক সাথে পাহাড়ের উপর থেকে পড়তে থাকা ছোট ছোট পাথরগুলো এই রেলওয়ে ট্র্যাককে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে। যদিও এই রেল সফরের থেকে লোম খাড়া করার বিষয় হলো এই রেলওয়ে ট্র্যাকটি তৈরি করা, যা ইতিহাসের পাতায় রক্তের কালি দিয়ে লেখা রয়েছে। তাছাড়া আপনাদেরকে বলে দিই, এই ডেভিলস নোজ বানানো শুরু হয়েছিল 1872 সালে এবং 1905 সালে এটি নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যায়। আনুমানিক 33 বছর ধরে চলা এই কাজটিতে শ্রমিকদের বিষাক্ত সাপ, ম্যালেরিয়া, জাগুয়ার, ইয়েলো ফিভার, অনবরত ভূমিকম্প ইত্যাদির মুখোমুখি হতে হয়েছিল, যার ফলে হাজারো শ্রমিক নিজের প্রাণ নিয়েছিল। আর এই গর্তে পড়ে যাওয়া কিছু কিছু শ্রমিকদের ডেড বডি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই কারণে এটির নাম ডেভিলস নোজ অর্থাৎ শয়তানের নাক রাখা হয়েছে। এছাড়াও কিছু কিছু প্যাসেঞ্জার তো এমনও বলেছেন, গভীর রাত্রে যদি কোনো ট্রেন এই ট্র্যাকের ওপর দিয়ে যায় তখন গর্ত থেকে অনেক চিৎকার শুনতে পাওয়া যায়। অনেকে বলে এটিকে তৈরি করতে যে শ্রমিকরা মারা গিয়েছিলেন তাদের আত্মা আজ পর্যন্ত সেই সমস্ত এলাকায় রয়ে গেছে। এই ট্র্যাকের উপর দিয়ে যাওয়া ট্রেনগুলো অনেকবার দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে এই রেলওয়ে ট্র্যাকটিকে পৃথিবীর সবথেকে বেশি অভিশপ্ত রেলওয়ে ট্র্যাক বলা হয়। এবার আছে কুরান্ডা সিনিক রেলওয়ে, অস্ট্রেলিয়া। কুরান্ডা থেকে প্রিন্সল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই রেলওয়ে ট্র্যাকটি 1851 সালে তৈরি করা হয়েছে, যা ব্যারেন জর্জ ন্যাশনাল পার্কের ঘন রেনফরেস্টের মধ্যে দিয়ে গেছে, যা ইতিমধ্যে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম দেওয়া হয়েছে। 37 কিলোমিটার লম্বা এই রেলওয়ে ট্র্যাকে সফর করতে প্রায় 1 ঘন্টা 55 মিনিট সময় লাগে। এই সফরে প্যাসেঞ্জার অনেক ঘন জঙ্গল, নিত্য নতুন গাছপালা, উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা এবং জঙ্গলি জন্তুর মতন প্রকৃতির সুন্দর রহস্য দেখতে পাওয়া যায়। কিন্তু এই রেলওয়ে ট্র্যাকটি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এটির মধ্যে 15টি টানেল, 93টি মোড় এবং 40টি লোহার ব্রিজ রয়েছে, যা প্রায় 130 বছর পুরনো হওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে উঠেছে। এমন অবস্থায় ট্রেনগুলো এই ট্র্যাকের ওপর দিয়ে 20 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চালানো হয় এবং প্যাসেঞ্জারদের মনে জীবনের ভয় থেকেই যায়। কিন্তু এই ভয়ঙ্কর ট্রাভেলের সুন্দর জিনিস হলো প্রকৃতির সুন্দরতা। এবার আছে রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই।
ইন্ডিয়ান রেলওয়ে প্রতিদিন 2.5 কোটি প্যাসেঞ্জার 200 মিলিয়ন টন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সাপ্লাই করে থাকে। কলকাতা লোকাল হোক কিংবা দিল্লি মেট্রো, আমরা সবাই ট্রেনে সফর করে থাকি। কিন্তু যখনই রামেশ্বরম রেলওয়ে ট্র্যাকের সফরের কথা উঠে আসে তখন সেটা শুনে আমরা ভয় পেয়ে যাই, কারণ দক্ষিণ ভারতে এই রেলওয়ে ট্র্যাকটি সমুদ্রের মাঝ দিয়ে তামিলনাড়ুকে রামেশ্বরমের পাম্বার দ্বীপের সঙ্গে জুড়ে থাকে। 2 কিলোমিটার লম্বা এবং শুধুমাত্র 1 মিটার চওড়া এই ব্রিজটির নির্মাণ 1914 সালে সম্পন্ন হয়েছিল। আর বিগত 100 বছর ধরে এই ব্রিজটি সমুদ্রের মাঝ বরাবর পাহাড়ের মতন উপস্থিত রয়েছে। কিন্তু এর মানে এমনটা নয় যে এই ব্রিজে সফর করা অনেক বেশি সেফ, কারণ প্রতিনিয়ত অনেক ভয়ঙ্কর ঝড়, পাতলা ব্রিজের চারিদিকে জল এবং যখন তখন দেখতে পাওয়া সুনামির ঢেউ এই রেলওয়ে ট্র্যাকের সফরকে অনেক ভয়ানক করে তোলে। এই ট্রেনটি রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে শুধুমাত্র 4 মিটার প্রতি সেকেন্ডে করে যায়। তবে বর্তমানে এই ব্রিজটির কাছে নতুন পাম্বান ব্রিজ তৈরি হচ্ছে, যা এটির থেকে অনেক বেশি মজবুত হবে এবং এখানে ট্রেনগুলো 80 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলতে পারবে। তো বন্ধুরা, আপনারাও কি এই নতুন ব্রিজ তৈরি হওয়ার আগে এই পুরাতন ব্রিজে সফর করতে চাইবেন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ট্রেন এ লাস নিউবেস, আর্জেন্টিনা। পৃথিবীর সবথেকে উঁচু এই রেলওয়ে ট্র্যাকটি বানাতে 27 বছর সময় লেগেছিল এবং 1948 সালে এটিকে সফরের জন্য শুরু করা হয়েছিল। যদিও ভারতের চেনাব রেলওয়ে ব্রিজ বর্তমান পৃথিবীর সবথেকে উঁচু ব্রিজ হিসাবে পরিচিত, ট্রেনে লাস নিউবেস রেলওয়ে ট্র্যাক এতটাই বেশি ভয়ানক যে এটা অনুমান আপনারা এইভাবে বুঝতে পারবেন। 217 কিলোমিটার লম্বা এই রুটের সফর সম্পন্ন করতে আনুমানিক 16 ঘন্টা সময় লাগে, অর্থাৎ এই ট্রেনটি 14 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে চলে। যদি এই ট্র্যাকের উপর দিয়ে দ্রুত গতিতে ট্রেন চালানো হয় তাহলে হয়তো এই গতির ফলে লোহার ব্রিজগুলো চাপ লেগে ভেঙে যাবে, অথবা এই পাতলা টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেন যে কোনো টানেলে ধাক্কা খাবে, যার ফলে এই টানেলের রাস্তাগুলো বন্ধ হয়ে যেতে পারে। তবে এই ট্রাককে চালানোর সময় ট্রেন এমন একটি স্থানে পৌঁছায় যেখানে মাটি থেকে এই ট্রাকের উচ্চতা 4200 মিটার পর্যন্ত। তাছাড়া এই রাস্তাতে দুটো স্লাইড এবং দুটো জিগজ্যাগ ট্র্যাকও রয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগে। এসো মিনামি রুট, জাপান। আপনারা যদি মৃত্যুকে ছুঁয়ে পুনরায় ফিরে আসতে চান তাহলে জাপানের এই এসো মিনামি ট্র্যাকের সফরে অবশ্যই যাবেন, কারণ এই রেল লাইনের একটি অংশ উঁচু এবং পাতলা এরিয়াতে আছে এবং 2 দিক থেকে পুলের সাহায্যে আটকে রয়েছে, যা 2016 সালে ভূমিকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে লোকো পাইলটের একটি ছোট্ট ভুল আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এটা ভয়ানক জায়গা না, এই রেলওয়ে ট্র্যাকের একটি অংশ মাউন্ট এসুর মধ্যে দিয়ে যায়, যা জাপানের সবথেকে সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি জাপানের অনেক সুন্দর পাহাড় এবং গাছপালাকে ধ্বংস করে দিয়েছে। এখানে সফর করার সময় আশেপাশে ছড়িয়ে থাকা লাভা খুবই সহজেই দেখতে পাওয়া যাবে। আর সবথেকে বিস্ময়কর জিনিস হলো এখানে সফর করার সময় কোনো মানুষই জানে না যে কখন আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়ে যাবে। এমন এক দুর্ঘটনা ঘটেছিল 22 অক্টোবর 2021 সালে, যখন একটি ট্রেন মাউন্ট এসোর কাছে পৌঁছতে যাচ্ছিল তৎক্ষণাৎ আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। তবে ভাগ্য ভালো, তখন সেই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়, এর ফলে বিশাল ক্ষতির হাত থেকে বেঁচে যায়। জর্জ টাউন পুল রেল রোড, কলোরাডো। অধিকাংশ মানুষ রেলওয়েতে সফর করা বেশি প্রাধান্য দিয়ে থাকে, কারণ না এখানে জ্যাম থাকে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমান সময়ে এটা উল্টো হয়ে গেছে, প্রতিনিয়ত ইন্ডিয়াতে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু কলোরাডোর এই রেলওয়ে ট্র্যাকটি সুরক্ষিতর একদম বিপরীত রূপ। এখানে লোহার এরকম পাতলা বিমের সাহায্যে তৈরি করা এমন ব্রিজ রয়েছে, যদি আপনারা এই ট্রেনের মধ্য থেকে জানালা দিয়ে বাইরে দেখেন তাহলে শুধুমাত্র গর্ত দেখতে পাবেন, কোথাও কোনো রকম ট্র্যাক দেখতে পাবেন না। এর সাথে এখানে এত বেশি বাঁক রয়েছে যার কারণে ট্রেনটিকে 10 কিলোমিটার প্রতি ঘন্টার কম গতিতে চালাতে হয়। আর যদি ভুল করে লোকো পাইলট হাই স্পিড মোডে ট্রেনটিকে চালায় তাহলে সেটা সরাসরি ট্র্যাক থেকে গিয়ে গর্তে পড়বে। এখানে ট্রেন চালানোর জন্য সমস্ত দায়িত্ব একটি লোকো পাইলটের উপর থাকে, সেই কারণে একটি অভিজ্ঞ লোকো পাইলটকেই ট্রেন চালানোর দায়িত্ব দেওয়া হয়। তো বন্ধুরা, এই সমস্ত ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকগুলো দেখে আপনার কেমন লাগলো? আপনি কি এই সমস্ত ট্রেনে সফর করতে চাইবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।